দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা আমার বই সমস্ত টেক্সট বই বিশ্লেষণ করে প্রশ্ন উত্তর আলোচনা। আজকের আলোচনা হবে বিদ্যাসাগরের কথা। দ্বিতীয় শ্রেণীর টেক্সট বই 402 পৃষ্ঠা থেকে 406 পৃষ্ঠা পর্যন্ত, প্লাস হাতে কলমে প্রশ্ন উত্তর। আর এখানে কিছু এক্সট্রা বেশ কিছু প্রশ্ন পাবে, যেমন শূন্যস্থান পূরণ, শব্দার্থ, বিপরীত শব্দ, এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাক্য রচনা। যাই হোক, তোমরা এক এক করে কিন্তু এখন আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সমস্ত চ্যাপ্টারেরই প্রশ্ন উত্তর পাবে। আর তোমাদের যে চ্যাপ্টারগুলি প্রয়োজন সেগুলি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমি সেই সমস্ত চ্যাপ্টারের ভিডিও আগে করব। যাই হোক, ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমরা দেখতে পাচ্ছ এটা 402 পৃষ্ঠা বিদ্যাসাগরের কথা। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছিল ছেলেটি। আমরা পরে লাইন বাই লাইন পড়ব। আগে টোটাল হাতে কলমে প্রশ্ন উত্তরও কিন্তু আমরা দেখিয়ে দেবো। তারপরে বাবা কীভাবে ছেলেকে ইংরেজি শিক্ষা চেনালেন, এরকম করে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরে আমরা দেখব। তো এক এক করে গল্পটি আমরা পড়ব। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, রাস্তার ধারে মাইল ফলক দেখে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তোমাদের কিন্তু রিডিং পড়াটা খুব সুন্দরভাবে পড়তে হবে। আর প্রিয় অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের বাচ্চাদের যত সম্ভব টেক্সট বইটা খুব ভালো করে পড়ানোর চেষ্টা করবেন, কারণ টেক্সট বই ভালো করে জানা থাকলে আসলে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায়। আর আমি ভিডিওর পর্যায়ক্রমে দেখা যাচ্ছে প্রতিটি লাইনে লাইনে কীরকম প্রশ্ন আসে সেরকম প্রশ্ন করে আবার তার উত্তর দেখাবো। যাই হোক, চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, 16, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবারে সে বালক নিখুঁত উত্তর দিল। বাবা তো অবাক, সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে, তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরে মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলা শিক্ষা জগতে আর সাহিত্যক্ষেত্রে। তার অবদান আজও আমরা কতটুকু স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সেটে ছোট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। এই ছিল টোটাল যে গল্পর বিশ্লেষণ। এরপরে আমরা দেখব বিদ্যাসাগর এর যে লাইন বাই লাইন ধরে প্রতিটি কীরকম প্রশ্ন আসতে পারে। যেমন বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। একটি ছেলে তার বাবার সঙ্গে, আমার সহজ অর্থ বলবো না, ছেলেটি কার সঙ্গে কলকাতায় এসেছিল, সেটি তার বাবার সঙ্গে কলকাতায় আসছিল। পরের লাইন রাস্তার ধারে মাইল ফলক দেখে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। প্রশ্ন কী হতে পারে? বাবা কি দেখে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? বাবা রাস্তার ধারে মাইল ফলক দেখে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন। এরপরে লাইন 3 চটপটে শিখে নিল সে। ছেলেটি কীভাবে ইংরেজি সংখ্যা শিখলো? ছেলেটি খুব তাড়াতাড়ি ইংরেজি শিক্ষা শিখলো। এরপরে লাইন 5, ইংরেজিতে লেখা ছিল 19। মাইল ফলকে কত লেখা ছিল? মাইল ফলকে 19 লেখা ছিল। তারপরে 18, 17, 16, এভাবে 10। তাহলে 19-এর পরে কোন কোন সংখ্যা দেখা গেল? 19-এর পরে 18, 17, 16 ইত্যাদি সংখ্যা দেখা গেল। এভাবে প্রশ্ন আসবে। তারপর যতবার এই মাইল ফলক প্রতিবারে সে বালক নিখুঁত উত্তর দিল। মাইল ফলক এলেই বাবার কী করতো? মাইল ফলক এলেই বালক সেখানে লেখা সংখ্যাটি সঠিকভাবে বলে দিত। এরপরে প্রশ্ন লাইন 7, বাবা তো অবাক। বাবা কেন অবাক হয়েছিল? ছেলে অসাধারণভাবে সংখ্যা মনে রাখার ক্ষমতা দেখে বাবা অবাক হয়েছিল। লাইন 8, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? বাবা কীভাবে অবাক হয়েছিল? বাবা ভেবেছিল যে ছেলে সত্যি এত তাড়াতাড়ি সংখ্যা শিখে ফেলেছে কিনা। এরপরে লাইন 9, তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। বাবার মতে ছেলের কি অসাধারণ ছিল? বাবার মতে ছেলের স্মৃতিশক্তি অসাধারণ ছিল। এরপরে লাইন 10, পরীক্ষা করার জন্য একটি মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন। ছেলেকে পরীক্ষা করার জন্য বাবা কি করলেন? মাইল ফলক পার হওয়ার সময় বাবা ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে চললেন পরের মাইল ফলকের দিকে। বাবা কিভাবে ছেলেকে আগের মাইল ফলকের কথা ভুলিয়ে রাখলেন? বাবা কথায় কথায় ছেলেকে ভুলিয়ে রাখলেন। এরপর তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজ সংখ্যা চেনাচ্ছে। বাবার কি সন্দেহ ছিল? বাবার সন্দেহ ছিল যে ছেলে হয়তো আন্দাজে সংখ্যা বলছে। এরপরে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে। পরের মাইল ফলক দেখে ছেলে কি বলেছিল? ছেলে বলেছিল এখানে ভুল লেখা আছে। এরপর 14 লাইন, হবে 6 কিন্তু লেখা আছে 5। ছেলেটির মতে সেখানে কত লেখার কথা ছিল? ছেলেটির মতে সেখানে 6 লেখার কথা ছিল। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। বাবা কি বুঝতে পারলেন? বাবা বুঝতে পারেন যে ছেলেটির মেধা অসাধারণ, তার মেধার তুলনা হয় না। এরপরের প্রশ্ন, পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলা শিক্ষা জগতে আর সাহিত্য
ক্ষেত্রে। কার পাণ্ডিত্য বাংলা শিক্ষা জগৎ ও সাহিত্য ক্ষেত্রে উজ্জ্বল হয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাণ্ডিত্য বাংলা শিক্ষা জগতে ও সাহিত্য ক্ষেত্রে উজ্জ্বল হয়েছিল। তার অবদান আজও আমরা কতটুকু স্মরণ করি? আমরা আজও কাকে স্মরণ করি? আমরা আজও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অবদানের জন্য স্মরণ করি। এরপরে 18 লাইন, এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দিকপাল মানুষটির নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে 19 লাইন, তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলক ঘটনাটি ঘটে। ঈশ্বরচন্দ্রের বাবার নাম কি? ঈশ্বরচন্দ্রের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কোথা থেকে কলকাতায় আসছিলেন? তিনি মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন। এরপরে আমরা দেখব বইয়ের যে হাতে কলমে প্রশ্ন উত্তর। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, বাবা ও ছেলের পরিচয় দাও। এখানে বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাবা কীভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? এটা কিন্তু সরাসরি হাতের কলমে বইয়ের প্রশ্ন। বাবা রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন। বাবা কীভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন? বাবা প্রথমে মাইল ফলক দেখে ছেলেকে ইংরেজি সংখ্যা শেখান, পরে ছেলেকে পরীক্ষা করার জন্য মাইল ফলক দেখার সুযোগ না দিয়ে পরের মাইল ফলক দেখান। ছেলেটি সেখানে লেখা সংখ্যা ঠিকমতো বলে দেয় এবং একটি মাইল ফলকে ভুল সংখ্যা লেখা আছে বলেও বুঝতে পারে। তখন বাবা তার অসাধারণ মেধার পরিচয় পান। এরপরে ঘটনা কোনগুলি সাজিয়ে লেখো। যেমন 4-এর 1, পরীক্ষা করার জন্য একটি মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন। এটা 4-এর 1, 4-এর 1, 2, 3, 4 এরকম তোমার বইয়ে একটু এলোমেলো করা আছে, তোমরা এখান থেকে ঠিক করে লিখবে। এরপরে চটপট, খুব তাড়াতাড়ি। চটপটের হচ্ছে খুব তাড়াতাড়ি। অবাক, বিস্মিত, আচার্য। উজ্জ্বল, উজ্জ্বল হচ্ছে আলোক, গৌরবান্বিত। নজর, দৃষ্টি, স্মৃতিশক্তি, মনে রাখার ক্ষমতা। দিকপাল হচ্ছে বিখ্যাত বা বিশিষ্ট ব্যক্তি। এরপর বাক্য রচনা। স্মরণ, আমরা বিদ্যাসাগরের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অসাধারণ, অসাধারণ ছেলেটি স্মৃতিশক্তি অসাধারণ। তুলনা, তার মেধার সঙ্গে কারো তুলনা হয় না। অবদান, বাংলা শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান অপরিসীম। এরপরে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অসাধারণ মেধার পরিচয় কীভাবে পাওয়া যায়? ছেলেবেলায় মাইল ফলক দেখে ঈশ্বরচন্দ্র দ্রুত ইংরেজি সংখ্যা শিখে নিয়েছিলেন। পরে তার বাবা তাকে পরীক্ষা করার জন্য মাইল ফলক দেখার সুযোগ না দিয়ে পরের মাইল ফলক কাছে নিয়ে যান। ঈশ্বরচন্দ্র সেখানে লেখা সংখ্যা ঠিকভাবে বলে দেন এবং একটি মাইল ফলক সংখ্যা ভুল লেখা আছে তাও বুঝতে পারেন। এই ঘটনায় তার অসাধারণ পরিচয় পাওয়া যায়। এরপরে আমরা দেখব MCQ, মাইল ফলক এলেই বালক কী করতো? মাইল ফলককে নিখুঁত উত্তর দিত। ছেলের কাণ্ড দেখে বাবা কেমন হয়েছিলেন? বাবা অবাক হয়েছিলেন। বাবার মতে ছেলের কী অসাধারণ ছিল? ছেলের স্মৃতিশক্তি। ছেলেকে পরীক্ষা করার জন্য বাবা কী করেছিলেন? বাবা তার নজর অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলেন। বাবা ছেলেকে কীভাবে ভুলিয়ে রেখেছিলেন? কথায় কথায়। এরপরে ঠাকুরদাস, আগেরটায় যাব। এই ঘটনাটি, বাবা কেন ছেলের নজর অন্যদিকে? 6, মাইল ফলক এলেই বালক কী করতো? বালক নিখুঁত উত্তর দিত। ছেলের কাণ্ড দেখে বাবা কেমন হয়েছিল? অবাক হয়েছিল। বাবার মতে ছেলের কী অসাধারণ ছিল? ছেলের স্মৃতিশক্তি। ছেলেকে পরীক্ষা করার জন্য বাবা কী করেছিল? তার নজর অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল। বাবা ছেলেকে কীভাবে ভুলিয়ে রাখেন? কথায় কথায়। তারপরে তোমার ছেলেটি কার সঙ্গে কলকাতায় আসছিল? বাবার সঙ্গে। বাবা রাস্তার ধারে কী দেখে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? মাইল ফলক। ছেলেটি ইংরেজি সংখ্যা কীভাবে শিখে নিল? চটপট। মাইল ফলক প্রথমে কত লেখা ছিল? 19। 19-এর পর কোন সংখ্যাগুলো লেখা ছিল? 18, 17, 16। এরপর বাবা কেন ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলেন? তাকে পরীক্ষা করার জন্য। বাবা কী সন্দেহ হয়েছিল? ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাছে। পরে মাইল ফলক দেখে ছেলে কী বলেছিল? এখানে ভুল লেখা আছে। ছেলেটির মতে মাইল ফলক কত লেখা থাকার কথা ছিল? 6। মাইল ফলক আসলে কত লেখা ছিল? 5। এরপরে এই ঘটনার থেকে বাবা কী বুঝলেন? বাবা ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে কার পাণ্ডিত্যে বাংলা শিক্ষা জগৎ উজ্জ্বল হয়ে উঠেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর পাণ্ডিত্যে কোন দুটি ক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠেছিল? একটা হচ্ছে শিক্ষা ও সাহিত্য। এই দিকপাল মানুষটির নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট ঈশ্বরকে কোথা থেকে কলকাতায় নিয়ে এসেছিলেন? মেদিনীপুর। মাইল ফলকের ঘটনাটি কোথা থেকে কলকাতায় আসার সময় ঘটেছিল? মেদিনীপুর থেকে। ছোট ঈশ্বরের কোন গুণটি এই ঘটনায় প্রকাশ পেয়েছিল? অসাধারণ মেধা, স্মৃতিশক্তি। নিখুঁত শব্দের অর্থ কি? নির্ভুল। এরপর স্মৃতিশক্তি বলতে কি বোঝায়? মনে রাখার ক্ষমতা। অবাক শব্দের অর্থ কি? আশ্চর্য। পাণ্ডিত্য শব্দের অর্থ কি? জ্ঞান ও বিদ্যার পারদর্শী। ছেলেটি মাইল ফলক সংখ্যা দেখে কী প্রমাণ করেছিলেন? তার স্মৃতিশক্তি, মেধা অসাধারণ। এই ছিল এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরা ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। এরকম করে এক এক করে তোমাদের অন্যান্য ভিডিও দেবো। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই वीडियोस बनाने পর্যন্তই। हैं ধন্যবাদ फिल्मोरा है সবাইকে। ना।